গোপালগঞ্জে জামায়াত নেতা কর্মীদের মোটর শোভাযাত্রা। সাবেক স্বৈরাচার সরকারের মেইন ঘাঁটি হলো গোপালগঞ্জ, যেহেতু স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি এই গোপালগঞ্জ। আপনারা দেখেছেন 5 তারিখের পরে গোপালগঞ্জে কিন্তু সাবেক স্বৈরাচারের নেতা কর্মীরা ছাত্রদের উপরে হামলা, সেনাবাহিনীর উপরে হামলা, আরো অনেকের উপরে হামলা করেছে। তাদের ঘাঁটিটা তো মজবুত। কিন্তু এই জামাত আওয়ামী লীগের আমলে নিষিদ্ধ ছিল, কারণ স্বৈরাচার সরকার শেষ করতে এসে জামাতকে নিষিদ্ধ করেছে। সেই জামাতই এখন ওই গোপালগঞ্জ টঙ্গী পাড়াতে মোটর শোডাউন করতে আছে। বিষয়টা কত হাস্যকর বিষয় না? আসলে সাবেক স্বৈরাচার সরকার মনে করেছিল সে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, তারপরে সানা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু সে জানে না সময় পরিবর্তনশীল, সময় পরিবর্তন হতে পারে এবং হবে, এটা কিন্তু তার জানা ছিল না। এই যে জামায়াতের নেতাকর্মী ভাইরা যে কাজটা করেছে, অনেক সুন্দর এবং সাহসী দারুণ একটা কাজ করেছে। আমরা আপনাদেরকে সমর্থন করি, আপনারা দেশের সব জায়গায় শোডাউন করেন, আমরা আপনাদের পক্ষে আছি। কারণ আপনাদেরকে নিষিদ্ধ করেছিল, এখন আপনারাই চাইবেন ওই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করার জন্য। এটা আমাদেরও দাবি, যেটা আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয় এবং যারাই না কি দেশে অত্যাচার করবে তারাই যেন নিষিদ্ধ হয়ে যায়, এই আইনটা যেন পাশ হয়, তাহলে কিন্তু দেশের জনগণ শান্তিতে থাকবে। আর জামাতকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।